নাম দিছে একটি আদর্শ দিনী প্রতিষ্ঠান, অথচ সেই মাদ্রাসাতে দিন শিক্ষা দিবে বলে ছাত্র বাড়ি থেকে আনতেছে, যে জায়গায় পাইতেছে সেই জায়গা থেকে ছাত্র কালেকশন করতেছে। অথচ দেখা যায় আরেক মাদ্রাসায় যে ভর্তিগত ছাত্র সেগুলোকেও তশকিল করে নিয়ে আসতেছে। তো উদ্দেশ্য হচ্ছে দিনী খেদমত। তো দিনী খেদমত যদি থাকে, তো আরেক মাদ্রাসায় যে ছাত্রটা ভর্তি হয়েছে সেখানে তো দিন শিক্ষা করতেছে, তো আপনার মাদ্রাসায় যে আসবে সেখানেও দিন শিক্ষা করবে। তো আপনি যে বলতেছেন দিনের কাজে আমি অগ্রসর হইতেছি, দিনী শিক্ষার মাধ্যমে আপনি তাকে মাদ্রাসায় নিয়ে আসবেন দিন শিক্ষানোর জন্য। তো আরেকজন মাদ্রাসায় সে ছাত্রটাকে ভর্তি করছে, সেখান থেকে আপনি নিয়ে আসেন, তো তারা কি ঘোড়ার ঘাস কাটতেছে? তারা তো ঘোড়ার ঘাস কাটতেছে না। তারা তো দিন শিখানোর জন্যই সে মাদ্রাসায় ভর্তি করছে। তো আপনি সেখান থেকে, সেই মাদ্রাসা থেকে যে আপনি সরাসরি নিয়ে আসলেন, ওদেরকে না বলে আপনি সরাসরি ছাত্রটাকে ওই মাদ্রাসার নামে, ওই দিনী প্রতিষ্ঠানের নামে ভুলভাল বুঝায়া আপনি নিয়ে আসলেন আপনার মাদ্রাসায়। তো আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনার উদ্দেশ্য তো দিনী শিক্ষা নয়। আপনার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াবি হাসিল করা। তো আপনার মাদ্রাসায় যদি একটা ছাত্র আসে, তো আপনার মাদ্রাসার ভালো ইনকাম হবে, মাদ্রাসার ভালো ধান্দা হবে। এই উদ্দেশ্যে আপনি তাকে নিয়ে আসতেছেন। কিন্তু আপনি তো নাম দিচ্ছেন সাইনবোর্ডের ভিতরে যে একটি দিনী আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আপনি তো দিন শিক্ষার জন্য তাকে আহ্বান করছেন না। তো আপনার ওখানে এসেও দিন শিখবে, আরেক মাদ্রাসায় তো দিন শিখবে। যদি আপনার দিন শিখায় উদ্দেশ্য হতো, তাহলে আরেক মাদ্রাসার ছাত্রকে আপনি তশকিল করে আপনার মাদ্রাসায় নিয়ে আসতেন না। এর মানে বোঝা গেল আপনি আসলে প্রকৃতপক্ষে দিনের লক্ষ্যে মাদ্রাসা করেন নাই। মাদ্রাসা করছেন ব্যবসার জন্য, মাদ্রাসা করছেন টাকা কামানোর জন্য। সত্য কথা হলো এটাই। যদি আপনার দিনই উদ্দেশ্য হতো, তাহলে আরেক মাদ্রাসায় দিনী প্রতিষ্ঠান থেকে আপনি নিয়ে আসতেন না।